আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে সেই দিনটা চলে আসলো যে দিনটার অপেক্ষায় আমরা সবাই অনেক দিন যাবৎ ছিলাম, ভাইয়ের বিয়ের দিনটা। তো ভাই বিয়ে করবে, ভাবি আসবে বাসায়, তো সেই দিনটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম। তো সেই দিনটা আজকে চলেই আসলো। আমি সত্যি ভাইয়াকে 2 দিন যাবৎ অনেক জোরাজোরি করতেছিলাম যে চলো তোমাকে মেহেদি দিয়ে দেই, না মেহেদি দিবেই না, মানে লজ্জা পাচ্ছিল, মেহেদি দিবেই না। অনেক জোরাজোরি করেছিলাম, তো মেহেদি দিবেই না। তো আমরা যেহেতু ভাবিদের বাসায় হলুদের প্রোগ্রামে গিয়েছিলাম, তো তখন ভাবি খেয়াল করেছে ভাইয়া হাতে মেহেদি পরেনি, তো ভাইয়াকে বলেছে মেহেদি পরার জন্য। তো তারপরে আমাকে এসে রিকোয়েস্ট করতেছিল যে আমাকে একটু মেহেদি দিয়ে দে। তো আমি বলতেছিলাম না, এখন তো দিয়ে দেবো না, তো এখন দিতে হলে তোমাকে টাকা দিতে হবে। তো সেটা নিয়ে অনেকক্ষণ অনেক মজা করলাম। তো ভাইয়াকে মেহেদি দেওয়ার পর একটু বলতেছিলাম যে হাতটা একটু দেখাও, তো ভাইয়া দুষ্টামি করলো। তো আমার ভাইয়াটা এরকমই সবসময়, মানে এরকম সবাইকে খুশি দিয়ে রাখে। তো এরপরে হলো এত কথা বলতে বলতে সিবাইপাড়া চলে আসলাম। তো সিবাইপাড়া মেনলি এসেছি ফুল কেনার জন্য, যেহেতু ভাইয়ার বিয়ে, তো ঘরটাকে তো সাজাতেই হবে। আর এই দায়িত্বটা সবসময় আমার উপরেই পড়ে, কারণ আমি হলো ছোট বোন, তো এতটুকু দায়িত্ব তো নিতেই হয়। আর আমি তো ফুল নিতে এসেছি এভাবে না, তো এটা আমি এই ফুলগুলো নিয়ে ঘর সাজিয়ে অনেকগুলো টাকা আদায় করবো এর জন্য। তো ভাইয়ার কাছ থেকে কত টাকা আদায় করলাম, তো ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই তো আমরা শিবাপাড়া এসে এখান থেকে ফুল নিয়ে নিয়েছি, যতটুকু ফুল দরকার নিয়ে নিয়েছি। এরপর হলো এখানে স্প্রে আর হলো একটা বমের মতো আছে, ওটা চাপ দিলে আর কি ভিতর থেকে জরি বের হয়, ওইটা হলো গেটে ফুটানোর জন্য নিয়েছি। তো যা যা লাগবে, আর এখানে গুনা নিয়ে নিয়েছি ঘরটাকে সাজানোর জন্য। তো এরপরে যাওয়ার সময় আয়নের বাবা বলতেছিল আইসক্রিম খাবে, তো আইসক্রিম আনার জন্য আবার দোকানে চলে গিয়েছে। তারপরে আমরা আইসক্রিম নিয়ে খেতে খেতে বাসায় চলে যাব। এই সাইড থেকে মা হলো বারবার ফোন দিচ্ছিল যে কখন যাব বাসায়, কখন যাব, সবাই নাকি রেডি হয়ে যাচ্ছে। তো এই জন্য বারবার মা ফোন দিচ্ছিল, আর রাগ হয়ে যাচ্ছিলো এতক্ষণ লাগে কিনা। তো আমি শিবাপার আসার পরে ফুলও কিনেছি, এরপরে হলো আজানের জন্য কিছু ড্রেস কিনেছি, আর আয়নের বাবার জন্য কিছু ড্রেস দেখেছি, তো পছন্দ হয় নাই, এজন্য আর নেইনি। তো এই তো বাসার সামনে এসেই দেখি যে আমাদের মানে গাড়িটার সামনে আমাদের যেই হাইস গাড়িটা ভাড়া করা হয়েছে, সেটা মানে আমাদের বিয়ের জন্য যেই গাড়িটা ভাড়া করা হয়েছে সেটা তো আমাদের গাড়ির সাথে সাথে এসে পড়েছে। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার কি দেরি হয়ে গেল, গাড়ি চলে আসছে, তো আমি কতক্ষণে রেডি হব। তো এরপরে হলো চিন্তা বাদ দিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম। আমার আবার রেডি হতে বেশি একটা সময় লাগে না, মানে অল্প একটু সময়ের মধ্যে আমি বাচ্চা কাচ্চা রেডি করে নিজেও রেডি হয়ে যেতে পারি। আর আমার যেহেতু ছেলে বাবু, তো ওদেরকে রেডি করতে বেশি একটা সময় লাগে না, মেয়েদের একটু সময় দিতে হয়। আমার যেহেতু দুটোটাই ছেলে, তো বড় ছেলে দেখি আসার পরে রেডি হয়ে গিয়েছে, তো ছোটো ছেলেকে রেডি করলাম, আমি নিজে রেডি হলাম, আর আয়নের বাবাও রেডি হয়ে গিয়েছে। একদম সময় মতো আমি রেডি হতে পেরেছি। এরপর ওই যে আমরা রওনা হয়ে যাচ্ছি ভাবিদের বাসায় যাওয়ার জন্য। তো আগের গাড়িতে হলো মানে আমাদের মামা চাচা যারা আছে সবাই চলে গিয়েছে, আর এখন পরের গাড়িতে আমরা যাচ্ছি। এই তো আমরা চলে যাচ্ছি। আর এখানে আসার পরে এখানে অনেকগুলো ছবি তুলেছি, তো সেই ভিডিওটা করতে পারিনি। আমার মানে ভিডিওগুলো দেখা যায় আমারই করতে হয়, কেউ একটু করে দেওয়ার মতো মানুষ নেই, তো নিজের ভিডিও নিজেরই করতে হয়। তো আমার ফোন দিয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি, তো সেটা আপনাদের ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এই তো কথা বলতে বলতে আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর এখানে গান শুনতে শুনতে আমরা ভাবিদের বাসায় চলে যাচ্ছি। আর ভাবিদের বাসাটা যেহেতু একদমই সামনে, তো গাড়িতে উঠেছি আর নেমেছি এরকম মনে হয়েছিল, তো একদমই তাড়াতাড়ি চলে এসেছি। আমার কাছে তো দূরে কোথাও বিয়ে খেতে গেলে অনেক ভালো লাগে, তো ভাবিদের বাসা যেহেতু একদমই কাছে, মানে মনে হলো যে উঠলাম আর নামলাম, তো এরকম ভালো লাগে না, মানে অনেকটা সময় লাগিয়ে গাড়িতে বসে সবাই মিলে আনন্দ করে যাওয়াটা, মানে ওইরকম বিয়ে ভালো লাগে। তো কার কার সামনে বিয়ে খেতে ভালো লাগে আর কার কার দূরে বিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাড়িতে আমরা ছিলাম, আমরা 3 বোন আর 3 বোনের বাচ্চা কাচ্চা যারা আছে, তো সবাই, আর আমার 2টা মামাতো ভাই, মানে আমরা এই কজনই ছিলাম গাড়িতে। তো এই তো আসার পরে দেখি মানে সব বিয়েতে যেরকমই হয় গেট ধরা, তো গেট ধরেছে। তো ভাবির কোনো বোন নেই, মানে ছোট বোন নেই, তো একদমই ছোট্ট একটা পিচ্ছি বোন আছে। তো এমনি মামা তো তারপরে খালা তো তেমন একটা ছোট বোন নেই, এজন্য মানে গেটে এসে দাঁড়িয়েছে মামি, এরপরে হলো বড় বোনেরা আর কি। ছোট বোন না থাকলে আর কি করার, বড় বোনদেরই তো ধরতে হবে। এরপরে হলো এখানে তর্ক বিতর্ক চললো কত টাকা দিতে হবে লেনদেন। তো সবশেষে হয়তো বা 2500 টাকা দেওয়া হয়েছে গেটে, আর এই 2500 টাকার দায়িত্বটা ছিল আমার হাজব্যান্ডের কাছে, মানে ওনার দায়িত্ব ছিল, আর উনি এটা মানে সমাধান করেছে।
এরপরে চলে আসলাম আমরা বাসায়। এরপরে এই তো খাওয়া দাওয়া পর্ব, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে এত ক্ষুধার্ত ছিলাম, আগে খেয়ে নিয়েছি। আর এখন হলো ভাইয়া ভাবিকে খাওয়ানো হচ্ছে। তো এখানেও আমি বসেছিলাম কিন্তু খাইনি, বসে বসে সবার খাওয়া দাওয়া দেখতেছিলাম। তো এরপরে খাওয়া দাওয়া শেষে এখন হলো ভাবিকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। ভাইয়া ভাবির বিয়েটা কিন্তু আগেই হয়ে গিয়েছে, মানে কাবিনটা আগেই হয়ে গিয়েছে, তবে ভাবি মানে আমাদের বাসায় আসেনি। তো কাবিনটা যেহেতু আগে হয়ে গিয়েছে, তো বিয়ের দিন তেমন একটা আর মানে বিয়ে নিয়ে সমস্যা ছিল না। তো আমরা তাড়াতাড়ি ভাবিকে নিয়ে বাসায় চলে আসছি। আর এখন হলো ভাবিকে মানে বরণ করা হচ্ছে। তো এখানে আমার মামাতো বোন ভাবিকে মানে এটা কি বলে, বরণ বলে নাকি আমি জানি না, মানে বরণই মনে হয়, বরণ করে নিচ্ছে। আর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছিলাম। এরপরে আমি হলো বোরকা পরা ছিলাম, এজন্য খুবই খারাপ লাগতেছিল। আর আমি হলো ঘরে চলে গিয়েছিলাম মানে ক্যামেরাটা অফ করে। তো এখানে এত সুন্দর একটা মুহূর্ত চলে গিয়েছে, মানে ভাইয়া হলো ভাবিকে কোলে নিয়ে তারপরে ঘরে চলে গিয়েছিল। এই জিনিসটা আমি ক্যাপচার করতে পারিনি, আমার খুবই খারাপ লেগেছে আর খুবই আফসোস লেগেছে। তো যাই হোক, এই যে আমরা ঘরে চলে আসছি। আর এখন ভাবিরা হলো সবাই বলেছে ভাইয়াকে আইসক্রিম খাওয়ানোর জন্য। তো এই তো ভাইয়া এখানে আইসক্রিম নিয়ে আসছে, কোন আইসক্রিম। তো আমার দায়িত্বে ছিল এটা কাকে মানে কাকে কাকে বুঝিয়ে দিতে হবে। তো সবাইকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম, মানে যাকে যাকে দেওয়ার। তো সবাইকে দিয়ে দিলাম। এরপরে হলো আমরাও খেয়ে নিয়েছি সবাই মিলে। এই তো আমরা এখন সবাই মিলে ঘরটাকে সাজিয়ে নেব। এখানে হলো আমি আর আমার 3টা ভাইয়ের বউ, মানে মামাতো ভাইয়ের বউরা। তো 4 জনে মিলে এখানে ঘরটাকে সাজাচ্ছিলাম। একজনে মানে ফুলগুলো এগিয়ে দিচ্ছিল, আরেকজনে ফুলগুলো লাগাচ্ছিল। তো এভাবেই হচ্ছিল। আর এখানে ভিডিও করে দিচ্ছিল আমার বড় ছেলে। তো বলতেছিলাম যে একটু ক্লিপ নাও, এটা স্মৃতি হিসেবে থাকবে। তো সবাইকে একটু ভিডিও করে নিলাম। আমরা এখানে যে কয়জন আছি কেউই এভাবে ঘর সাজাতে পারি না। তো যার মাথায় যেরকম আসতেছিল ওইভাবেই সাজাচ্ছিলাম, মানে সবাই যেরকম বলতেছিল, মানে এক একজনের মাথা থেকে এক একটা বুদ্ধি আসতেছিল যে এভাবে দাও ওইভাবে দাও। তো ওইভাবেই যতটুকু পেরেছি সাজিয়েছি। আপনারা বলবেন কীরকম হয়েছে। আমার কাছে তো ভালোই লেগেছে, আর সবাইও পছন্দ করেছে, মানে সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। তো যতটুকু পেরেছি সবাই মিলে করে দিয়েছি। তবে অনেক কষ্ট করেছি, মানে অনেকটাই পরিশ্রম দিয়েছি এই ঘর সাজানোতে। আর এখানে ঘরটা সাজানোর পরে আমি তালা দিয়ে রেখে দিয়েছিলাম। ভাইয়া তো মানে হাসতেছিল যে তালা কেন দিয়েছো, আমি তো তোকে টাকা দিব। এখানে ভাইয়া হলো আমাকে দিয়েছিল 3000 টাকা। তো বলতেছিল এই তালাটার দাম কি 3000 হবে, মানে এই তালাটার জন্য আমি 3000 টাকা দিলাম। এখন ভাইয়া ভাবিকে ঘরে নিয়ে যাব। গান দাও এ পথ যদি যে পরিশ্রমটা দিচ্ছি এটার ভিতরে মানে কইতে পারবো না পরিশ্রমটা যে কি পরিমাণে দিচ্ছি। এই ফুলটি ছুটাইতে ওরা নিয়ে গেছি গা। তো ভাইয়া দিয়েছিল 3000 টাকা আর ভাবি দিয়েছিল 2000 টাকা, মোট আমি 5000 টাকা আদায় করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।